আজকাল দেখা যাচ্ছে রাজনৈতিক মাঠে ময়দানে চোরের মার বড় গলা। যারা রাজনীতির মাঠে ময়দানে চুরি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, লুটতরাজ করে, দখলদারি করে, ওরাই বলে ইসলামিক দল আরও 50 বছরও ক্ষমতায় আসতে পারবে না। কেনই যেন ওরা মানুষকে ধোঁকা দিয়ে চলছে। জাতি তার প্রমাণ দেখিয়ে দিচ্ছে। ওই সেই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করছে, ছাত্র জীবন থেকে ছাত্রদের মনে আসল চেতনা জাগ্রত করেছে। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হবে ছাত্রদের মাঝ থেকেই শুরু হবে। আগামীর সূচনা ছাত্র দিয়ে শুরু হবে ইসলামের বিজয় ইনশাআল্লাহ। এই ডাকসু, জাকসু, রাকসু সকল বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডিং গভর্নিং কমিটির বিজয়ের সুফলতাই ইসলামের বিজয় সুনিশ্চিত করছে ইনশাআল্লাহ। আগামীর বিজয় ইসলামী সরকার গঠন করবে। ইসলামিক সকল ঐক্যবদ্ধভাবে মুসলিম বিশ্বে তাকিয়ে তাকিয়ে দেখবে বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ওই সমস্ত স্বৈরাচার ফেসিবাদ তারাই বলে ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। এই জন্যই ওরা বলছে ইসলাম ক্ষমতায় আসলে ওদের খাবার দাবার বন্ধ হয়ে যাবে, ওদের শরীরের মোটা তাজা স্বাস্থ্য ক্ষতি হয়ে যাবে, ওদের পথ চলা বন্ধ হয়ে যাবে। ওরা রাজনীতি করে মানুষকে শোষণ করার জন্য, মানুষের অধিকার বিনষ্ট করার জন্য। ওরা রাজনীতি করে মানুষের প্রতি চরম লেলিয়ে জুলুম, শোষণ, নির্যাতন, গুম, খুনকে বাস্তবায়ন করার জন্য। আর ইসলাম প্রিয় মানুষ, ইসলাম প্রিয় দল, ইসলামিক রাজনীতি, বাংলাদেশ জামাত ইসলাম আদর্শের রাজনীতি করে তারা মানুষের সেবা খেদমত করার জন্য, মানবতার কল্যাণের জন্য, সম্প্রীতি বজায় রাখার জন্য, বৈষম্য দূর করার জন্য ওরা রাজনীতি করে। তাই আসুন আপামর জাতি গোষ্ঠী সকলকেই আহ্বান করছি, আগামীতে আমরা এই বৈষম্যকে দূর করার লক্ষ্যে, সকল দুর্নীতিকে বন্ধ করার উদ্দেশ্যে, চুরি ডাকাতি, গুম খুন, অন্যায় অভিপ্রায়, নির্বিচারে গুলি, জুলুম, শোষণ এবং দখলদারিত্ব সকল সন্ত্রাসী আচরণকে বন্ধ করার জন্য আমরা সকলে দল মত নির্বিশেষে ইসলামী পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআনী হুকুমতকে বাস্তবায়ন করতে চাই। কেননা কোরআনী হুকুম এবং সংবিধান আল্লাহর হুকুম, আল্লাহর আইন এই গোটা জাতির জন্য একটি কল্যাণকর বয়ে আনবে ইনশাআল্লাহ।